দেশ থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত এই যে ভূবৈচিত্র্যের মধ্যে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বিজ্ঞানকর্মী সবাইকে যথাযোগ্য স্থানে অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাই। বিশেষভাবে অভিনন্দন জানাবো উত্তর 24 পরগনাকে, যে প্রাণের আবেগ নিয়ে তারা আমাদের জড়ো করেছেন, আমাদের আপ্যায়ন করেছেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। সেই সঙ্গে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয় ব্যয়ের হিসাব তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সাংগঠনিক বিষয়টি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আমাদের জেলার পক্ষ থেকে সংগঠন একটি বিমূর্ত ধারণা। সংগঠন মূর্ত রূপ পায় তার সংগঠকদের কার্যকারিতা, কর্মকুশলতা, দক্ষতা ইত্যাদি ইত্যাদির ভিত্তিতে। ফলে আমাদের জেলার যা সাফল্য সে আমাদের সংগঠকদের সাফল্য, আর যা ব্যর্থতা, ব্যর্থহীন ভাষায় এই কথাও বলবো, তা কিন্তু আমাদের সংগঠকদের ব্যর্থতা। যে কথা একইভাবে বলা চলে আমাদের রাজ্য সংগঠন সম্পর্কেও। এবং এখানে প্রথম থেকেই খুব গুরুত্ব সহকারে আলোচনা করা হচ্ছে যে নতুন বিজ্ঞান কর্মীদের তুলে আনার দায়বদ্ধতা, দায়িত্ব, এই কথা ঠিক। তবে এই কথা ভুলে গেলে চলবে না যে নতুন সংগঠকদের তুলে আনার ক্ষেত্রে যে আবেগ, যে দায়বদ্ধতা বা যে ভালোবাসা লাগে সেটা সব জায়গায় আছে কিনা এটা আমাদের নিজেদের আত্মসমীক্ষা করে দেখতে হবে। পরিবারে নিজের সন্তানের ভুল ভ্রান্তিগুলো আমরা যেমন বারবার ধরিয়ে দিই, আবার বুকে টেনে নিই, একটি চলমান সংগঠনেও এই একই জিনিস কাম্য। সেটা ঘটছে কিনা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। কোথাও সারা রাজ্যের কোনো বিজ্ঞান কর্মী আমাদের থেকে দূরে সরে যাচ্ছে কিনা, আমরা নতুনদের আনতে পারছি না, সেটা তো একটা দিক। তার সঙ্গে আরো লক্ষ্য রাখতে হবে যাদেরকে এনেছিলাম তাদেরকেও সঠিকভাবে লালন পালন করছি কিনা সেটা আমাদের দেখতে হবে। আসলে কোথা থেকে বলতে ইচ্ছা করে এই কথাগুলো, আমি এটা নিয়ে তৃতীয় রাজ্য সম্মেলনে বলছি, কিন্তু পরিতাপের বিষয় এটাও লক্ষ্য করা যাচ্ছে যে আমরা যেগুলো প্রস্তাব বা সমস্যার আকারে তুলে ধরছি সেগুলো সম্পাদক তার জবাবি ভাষণে হয়তো উত্তর দেওয়ার সময় পাননি বা ভুলে গেছেন কিনা জানি না, বা পরবর্তী 3 বছরেও সেগুলোর যে কার্যকারিতা বা সেগুলো ঘটছে কিনা তাও কিন্তু লক্ষ্য করা যায়নি। তো এবছর তৃতীয়বার এবং সম্ভবত শেষবার, ফলে আমার আবেদন থাকবে যে আমাদের বক্তব্যগুলো জবাবি ভাষণে সেটার যদি উল্লেখ থাকে ভালো, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে আরো ভালো, আর না হলেও আগামী 3 বছরে তার যাতে প্রতিফলন ঘটে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমরা প্রথমেই বলতে চাই যে আয় ব্যয় হিসেবে বলছিলেন আমাদের রাজ্যের কিছুটা ঘাটতি রয়েছে, আবার কোষাধ্যক্ষ একথাও বললেন যে জেলাগুলোর কিন্তু উদ্বৃত্ত রয়েছে। তাহলে এখানেই কিন্তু একটা সংগঠনের যে যোগ সেটার জায়গায় কিন্তু একটা প্রশ্ন চিহ্ন ওঠে যে জেলাগুলোর অতিরিক্ত আছে আর রাজ্যের ঘাটতি থাকবে কেন, কোথায় ঘাটতি? তাহলে কি কোথাও মনের রাজ্যে আমাদের দূরত্ব তৈরি হয়ে গেছে? এই বিষয়ে আমাদের গভীরভাবে আত্ম উপলব্ধি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমরা বলতে চাই যে বিজ্ঞান মঞ্চ অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন এবং আমরা খুব অহংকারের সঙ্গে বলি যে আমরা বিজ্ঞান কর্মী। তো সেই সংগঠনের হোয়াটসঅ্যাপ পেজ বা রাজ্য জুড়ে যে ফেসবুক পেজ, তাতে যদি আমরা দেখি যে আমাদের 313টি বিজ্ঞান সভা রয়েছে, তাহলে এই 313টি বিজ্ঞান সভাকে নিয়ে বা তার অ্যাডমিনদের নিয়ে কি আমরা এখনো পর্যন্ত বিজ্ঞান কেন্দ্র রয়েছে, মাফ করবেন, বিজ্ঞান কেন্দ্র রয়েছে, তো তাদেরকে নিয়ে কি আমরা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে পেরেছি? তাহলে আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো ছড়িয়ে দিতে পারতাম, ওই দিবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এর উপযোগিতা আমরা পেতে পারতাম। কোন উপযোগিতা পেতে পারতাম? আমি বীরভূমের একটা বিজ্ঞান কেন্দ্র দেখে অনুপ্রাণিত হতে পারতাম যে আমাকেও এই দিকে এগোতে হবে। আবার পাশে সন্দেশখালীর যদি কোনো একটা অভিনব বিজ্ঞান প্রচার বা কর্মসূচি থাকে সেটা দেখে অনুপ্রাণিত হতে পারতাম। সেই সুযোগ কিন্তু 1986 সালে প্রতিষ্ঠিত সংগঠনের আজও কিন্তু সফলভাবে সংগঠিত হয়নি। এই হাহাকার আমাদের মনের গভীরে রয়েছে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা শুধু না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে আমরা যদি দেখি যে সম্মেলন বা কোনো কর্মসূচিতে আমরা যে স্লোগানগুলো দিই, বিজ্ঞান মঞ্চ লং লিভ, লং লিভ, লং লিভ, বলছিলেন যে অন্য স্লোগান দিতে গিয়ে অন্য কথা বলছেন। এই দায় তো আসলে আমাদের, ওই ছোট ছোট ছেলেরা, বা আমরা আজকেও যখন বলছি যে জীবনের জন্য বিজ্ঞান, পরিবেশের জন্য বিজ্ঞান, একটি ছোট ছেলে যে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, ক্লাস 2-তে পড়ে, তার কাছে বিজ্ঞান মঞ্চ লং লিভ, বিজ্ঞান মঞ্চ লং লিভ এর প্রাসঙ্গিকতা, এর গ্রহণযোগ্যতা কতটা সেটা আমাদের ভেবে দেখতে হবে। এবং বিজ্ঞান মঞ্চের মতো সংগঠনের কেন এখনো সর্বজনগ্রাহ্য, সেরকম সবার কাছে পৌঁছাবো সেরকম স্লোগান তৈরি হয়নি? যদি হয়ে থাকে সেগুলো সমস্ত বিজ্ঞান কেন্দ্রে আমাদের সমস্ত বিজ্ঞান কর্মীদের মধ্যে পৌঁছে দিতে হবে। আমরা বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলছি
পরিবেশ দূষণের বিরুদ্ধে লড়বো মোরা একসাথে, পরিবেশ দূষণ বা প্রকৃতিকে রক্ষা করুন, গাছ লাগান ইত্যাদি ইত্যাদি সব কথা বলছি। ডিজে বক্সের বিরুদ্ধে লড়বো মোরা একসাথে। কিন্তু দুজন একজন বিচ্ছিন্ন ভাবে এই কথা বললে তো হবে না, আমরা সবাইকে কি সংগঠিত করতে পারছি? ফলে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের যে মাধ্যম সেগুলোতে এর প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে, সে ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আর সেই সঙ্গে বলবো যে আমরা ছোট ছোট বিজ্ঞান কর্মীদের যে 5 টাকা দিয়ে তাদের সদস্য করবো, ওরা যখন প্রশ্ন করে যে আমরা কেন সদস্য হব, তারও সঠিক সদুত্তর আমরা এখনো ওদের দিতে পারছি না। তাদের কাছে পৌঁছানো মতো করে এখনো কার্যক্রম আমরা গ্রহণ করতে পারিনি। আমাদের প্রকাশনার খুব সুন্দর সুন্দর বই আছে, এর কোনো বিকল্প নেই, এই কথা ঠিক, কিন্তু সেখানে লক্ষ্য করলে দেখা যাবে কম দামি বই যেগুলো দিয়ে আমরা সবার কাছে পৌঁছাতে পারতাম, সেই বইগুলোর সংখ্যা কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। অপেক্ষাকৃত মূল্যমান যেগুলো বেশি সেগুলো বেঁচে থাকছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা সবার কাছে পৌঁছাতে পারবো না। এই বিষয়ে আমাদের ভাবতে হবে। এবং যদি আমরা মনে করি যে প্রকাশনা গুরুত্বপূর্ণ, পত্রিকা গুরুত্বপূর্ণ, তাহলে সাবসিডি দিয়ে আমাদের ক্ষতি মেনে নিয়েও বোধহয় পৌঁছাতে হবে। সেখানে ওই যে ছাড় যেটা রয়েছে সে বিষয়ে আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে। অভিক্ষার কথা বলছেন সমস্ত বিজ্ঞান কেন্দ্র, ঠিক আছে, অভিক্ষার কথা শুধু আমি এটা বলি শেষ করবো। অভিক্ষার কথা বলছেন, এক্ষেত্রেও আমরা বলবো যে প্রতিদ্বন্দ্বী অনেকগুলো সংগঠন উঠে আসছে এবং বিজ্ঞান মঞ্চের অর্থনৈতিক দিকটা ঠিক রাখতে গেলে এর গুরুত্ব কেউ আমরা অস্বীকার করতে পারি না। ফলে সেন্ট্রালি অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যদি এটাকে আরো সুসংগত করা যায়, তাতে রাজ্যের বিজ্ঞান কেন্দ্র, রাজ্যের যে বিজ্ঞান মঞ্চ, সেও যেমন অর্থনৈতিক দিক থেকে এক শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হবে, বাকিদের খরচ খরচা, ব্যয়, ভুল ত্রুটি, ঠিক আছে দেবব্রত, সবাইকে আসুন আমরা সবাই মিলে, আরো অনেক কথা বলার ছিল কিন্তু তপন কান্তি দে, মুর্শিদাবাদ, তার আত্মীয়।